আজকের একটা ঘটনা শুনেন। একজন মহিলা আসছে, আল্লাহ যে কত দয়া কত মায়া। যদি আমার ঘরে হিন্দু গ্রহ ফাটাইতে আমরা তো হিন্দু হইতাম, যদি আল্লাহ তাআলা আমাদের কোনো বুদ্ধ গ্রহ ফাটাইতে আমরা বৌদ্ধ হইতাম। মুসলমানদের কি দাম নবী যে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যদি কোনো মানুষ এই কালেমাটা একবার পড়ে, জীবনে যত পাপ সে করছে, জীবনে তার একটা আমল তার জীবনে নাই, শুধু গুনার গুনাহ গুনার গুনাহ গুনার গুনাহ। এই যে কালেমাটা পড়ছে, কালেমাটার খাতিরে সে 1 কোটি বছর 2 কোটি বছর যত বছর জাহান্নামে জ্বলুক, কোনো না কোনো একদিন বান্দা আল্লাহ তাআলা কালেমাটার খাতিরে তাকে জাহান্নাম থেকে মুক্তি তার জান্নাত দান করে দেন। কিন্তু আপনি হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ, ইহুদি, নাসারা, মুসলিম ছাড়া সবাই চিরস্থায়ী জাহান্নাম। আর হাদিসে ওটা আসছে, যখন একটা বান্দা কোটি কোটি বছর জাহান্নামে জ্বলবে, আংরা হয়ে যাবে জ্বলতে জ্বলতে, আংরা। যখন আংরা হয়ে যাওয়ার পরে তাকে বাহির করবে জাহান্নাম থেকে, আল্লাহ বলবেন একটা জায়গা আছে নহরে হায়াত, ওখানে তাকে গোসল করাই দেবে। যখন মুসলমান বান্দা ফুরতে ফুরতে আংরা হয়ে যাবে, গুনার কারণে যখন তাকে গোসল করাবে নহরে হায়াতের মধ্যে, বান্দা টকবকে যুবক হবে। সে যে কোটি বছর জাহান্নামে জ্বলছিল সব দুঃখ সে ভুলে যাবে। সুবহানাল্লাহ। এই যে একটা শুকর আদায় যে আল্লাহ আমাদের মুসলমান করে পাঠাইছে। আজকে একজন মহিলা আছে, কসবা শাহবারে কোনো বাড়ি আছে না, শাহফুল কম শাহবারে, শাহবারে মেয়ে আছে। ওনারা বলছে আমার শ্বশুর নাম হচ্ছে নারায়ণ শাহ আর ছেলের নাম হচ্ছে রতন শাহ। তো আমার 2টা বাচ্চা, আর মুসলিম হয়েছে 3 মাস হয়েছে মুসলমান হয়েছে। আমার সামনে এমন ভাই মারছে বাড়িওয়ালা মানুষের, জামাত হসপিটালে বলে দিচ্ছে। আমার দোষ একটা, আমি মুসলিম কেন হলাম? একটা সাহায্য জন্য আসছিল মসজিদে, বলছে আপনি বসে থাকেন, নামাজ যখন আইসেন আমি মসজিদে বলে দিই। বাবা ভাই গেছিল বলে গিয়ে ভাই সামনে বাড়ি চিন্তা গেছিল না, চিন্তা বলছো তুমি সেটা রাজ্য চিন্তা না রাতে মেয়েদের দেশে নেয় আবার কান্তা এবার যে বসে থাকে নামাজ এখন আপনি আইসে। তো 2টা বাচ্চা নিয়ে মেয়েটা এখানে আসছে, বলছে ওদের আমার শ্বশুরটা স্কুলে প্রিন্সিপাল নাকি জানি বললো, নারায়ণ শাহ অনেকেই চিনি শাহপাড়া। আমার স্বামীরা তার এমন মান মারছে, কেন মুসলমান হলো, আমাদের বাড়ি থেকে বাড়ি করে দিছে। আমার স্বামীটা এখন হসপিটালে আছে, আমি দেখলাম তার ডিটেলসটা আসলে সত্য, সে মুসলমান হচ্ছে এগুলো সব তথ্য দেওয়া আছে। বলছে শ্বশুর অনেকেই ছিল, নাম বলে দেন অনেকেই ছিল বড় ব্যবসায়ী। এই যে একটা ঘটনা, এই যে একটা ঘটনা, এই যে মহিলাটা আছে যে আমরা যে হিন্দু হইতাম আমাদের অবস্থা কি চিন্তা করি না। এই যে একটা শুকর আদায়, আল্লাহ বিনা দরখাস্ত থেকে আমাদের মুসলমান করে পাঠাইছে, যেটা কন্যা সুবহানাল্লাহ। এই মেয়েটা কি ইমান, একটা মহিলা মানুষ এসে রাস্তায় রাস্তায় ঘুরতে, সে বলছে জীবন চলে গেল আমি আর ইসলাম ধর্ম ছাড়তাম। মার খাইছে বাঁচতে তারা নিয়ে বাঁচা, মরলে তারা নিয়ে মর। এখন যদি নবীজি থাকতো কত খুশি হইতো এই মহিলাকে দেখে। আমাদের তো গায়ে লাগে না, আমাদের কত টাকা করে দিতে আমরা খরচ করে ফেলে। আপনাদের কাছে একটা আপনার যে যা পারেন, না থাকলে বাড়িতে এনে দেবেন। পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষের নামাজ দিয়ে রোজা দিয়ে জান্নাত সম্ভব, আল্লাহ দিয়ে মানুষের উসিলা বান্দারা কেমনে মাফ করে দেয়। একটা মহিলা মানুষ আমাদের দ্বারা এসে দাঁড়াইছে, আমাদের তো উচিত তার একটা ঘর বানিয়ে দেওয়া। যাদের টাকা আছে এমন উচিত যে তার সারা জীবনের দায়িত্ব নেওয়া আমাদের জন্য উচিত, কারণ সে হিন্দু থেকে মুসলমান হয়েছে, সব তারা চলে গেল। মেয়েটা এখন দাঁড়া করে ঘুরতেছে, দোয়া করে বোনটার জন্য আল্লাহ তাআলা যেন বোনটারে ইমানের মধ্যে তারা সারা জীবন অটল লাগে, সকলে জুড়ে বলছে আমিন। এই বোনটার যা কিছু প্রয়োজন